কোন ব্যক্তি পাপ নিয়মিত করে, নিয়মিত করতে করতে ওই পাপ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি গুনাহ অন্তরকে মৃত বানিয়ে দেয়। রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি গুনাহ অন্তরকে মৃত বানিয়ে দেয়। ওয়া ক্বাদ ইউরিসুদ দিল্লা ইদমানুহা, অবিরত গুনাহ যারা করে, অবিরত গুনাহ করতে করতে এই গুনাহ তাকে লাঞ্ছিত করে ছাড়ে। পরে সুন্দর একটা কথা আছে, ওয়া তারকুয যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে প্রাণ সজীব হওয়া। সুবহানাল্লাহ। এক কথা আমি, আরেক কথা আপনারা বলেন। গুনাহ ছেড়ে দেওয়া, মাশাআল্লাহ, গুনাহ ছেড়ে দেওয়া আমি বলবো, আপনারা বলবেন প্রাণ সজীব হওয়া। বলেন গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে গুনাহ ছেড়ে দিলে অন্তর আবার সজীব হবে, আবার তাজা হবে, আবার জিন্দা হবে। ওয়া খায়রুন লিনাফসিকা ইসয়ানুহা, গুনাহ যদি তুমি ছেড়ে দাও এটাই তোমার জন্য উত্তম, এটাই তোমার জন্য কল্যাণ। তাহলে গুনাহ করার একটা ক্ষতি জানলাম, আল্লাহর অভিশাপ টেনে আনে, এখানে অনেকগুলা দৃষ্টান্ত শুনছি। 2 নাম্বার জানলাম, অবিরত গুনাহ, ধারাবাহিক গুনাহ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করেন, আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার, গুনাহের কারণে মানুষ এলমে দিন থেকে বঞ্চিত হয়, কোরআন হাদিসের জ্ঞান থেকে সে বঞ্চিত হয়। অভিভাবক যারা আছেন মন দিয়ে শুনেন, সন্তান যারা, মাশাআল্লাহ মাদ্রাসার মাহফিল, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। এই সন্তান যে মাদ্রাসায় পড়াচ্ছেন, গুনাহের কারণে কোরআন হাদিসের বিদ্যা অন্তর থেকে চলে যায়। গুনাহের কারণে যে যত বেশি পাপ করবে তার সিনা থেকে কোরআন হাদিসের বিদ্যা